জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমরা আমরা শক্তিকে বাড়াতে চাই। আমাদের মধ্যেই কিন্তু সেই মহাশক্তি লুকিয়ে আছে, যা কিন্তু আমরা কেউই জানি না। কি সে মহাশক্তি, কিভাবে তাকে জাগরণ ঘটাবো? বাঁচতে বাড়তে হলে প্রত্যেকের মধ্যে শক্তি চাই। যখন কোনো মানুষের মধ্যে শক্তি থাকে না, নিস্তেজ হয়ে পড়ে, তখন কিন্তু আস্তে আস্তে সে মৃত্যুর দিকে ঢলে পড়ে। তো প্রিয় আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার একটি গানের লাইনের মধ্যে লিখেছিলেন যে মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে, তুই কেন মরার মতো? একবার রাধা নামের ধ্বনি দিয়ে শক্তিটাকে জাগিয়ে নে তো। তাহলে আমার ভিতরে যে শক্তি আছে, যা তাকে কিভাবে জাগাতে বললেন? রাধা নামের ধ্বনি দিয়ে। অর্থাৎ আমার ভিতরে আমরা কি না করতে পারি, অসীম শক্তির অধিকারী আমরা। কারণ আমরা নিজে নিজে সৃষ্টি হইনি, সৃষ্টি যিনি করেছেন সেই স্রষ্টা কিন্তু মহাশক্তিমান। সেই স্রষ্টা তার সর্বশক্তি দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। তাই আমরা জানি না আমাদের অন্তরে লুকিয়ে আছে। যেমন একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে একদিন পরিস্ফুষ্ট মানে তাকে জাগিয়ে তোলা সম্ভব হয়। ঠিক একইভাবে আমরা রাধা নামের ধ্বনি দিয়ে সেই রাধা নামের যে শক্তি, অর্থাৎ বীজ, সেই শক্তি দিয়ে আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি। শুধু আমার প্রিয় পরম কেন, সেই রামকৃষ্ণের সান্নিধ্যে এসে যিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, তিনি কি স্বামী বিবেকানন্দ হলেন না? তার শক্তির কি জাগরণ ঘটল না? তিনি যদি সেই নরেন্দ্রনাথ দত্ত, তিনি স্বামী বিবেকানন্দ কোনো দিনই হতে পারতেন না যদি না তিনি রামকৃষ্ণের সান্নিধ্যে আসতেন। হয়তো হয়তো শিক্ষায় দীক্ষায় অনেক উঁচু হতে পারতেন, কিন্তু এই যে সারা বিশ্বে তার তার যে এত এত মানে জয়গান কি করে সম্ভব হলো? সেটা গুরুর দয়ায়। গুরুর দয়ায় তিনি তার শক্তিটাকে বাড়াতে পেরেছিলেন। আর গুরুর দয়ায় শুধু নয়, তা সেই যে নাম পেয়েছিলেন, তিনি যখন অভাব অনটন নিয়ে শ্রীরামকৃষ্ণ যখন মায়ের কাছে পাঠালেন, বিবেকানন্দ কিন্তু পারলেন না বলতে তার সংসারের অভাব অনটনের কথা, তুচ্ছ বিষয় ভুলে গেলেন। আসলে তিনি সেই শ্রীরামকৃষ্ণের তখনই কিন্তু তিনি সেই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তার মহাশক্তির জাগরণ ঘটতে শুরু করেছে। তাই সামান্য তুচ্ছ সেই অভাব অনটন তিনি ভুলে গেলেন। তারপর তার সেই মহাশক্তির কিভাবে জাগরণ ঘটল, সে বিশ্বের দরবারে ভারতের সনাতন ধর্মকে তিনি প্রতিষ্ঠা করতে পারলেন। আমরা জানি সেই নারদের সংস্পর্শে এসে দস্যু রত্নাকর কেমন করে বাল্মীকি হলো। সে তো একদম নরকের পথে চলে গিয়েছিল। কত মানুষকে সে সব কিছু লুটপাট করে, এমনকি খুন করে, তাদের সর্বস্ব লুট করে সে তার জীবিকা নির্বাহ করত, তার পরিবারের সেই সকল কিছু চালাতো। যখন সে নারদের সংস্পর্শে এলো, নারদ বুঝিয়ে দিল এ পাপ, মহাপাপ তুমি করছো। এর মুক্তির উপায় কি? না তুমি রাম নাম জপ করো। এই করতে 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 সে একদিন তপস্বী সেই বাল্মীকি হয়ে গেল। সেই মহাঋষি বাল্মীকি হয়ে গেল, রামায়ণ লেখার ক্ষমতা অর্জন করলো। তাই তো আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই ভক্ত পঞ্চানন সরকারদা তিনি লিখলেন তার গানের মধ্যে, অমৃতের পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, পারবো না বলে সেই সেই পারবো না বলে সেই আমরা যে পিছিয়ে পড়ি, পারবো না বলে মানিস কেন পরাজয়। অর্থাৎ আমাদের পারার শক্তি কিন্তু আমাদের মধ্যে লুকিয়ে আছে। সেই শক্তিটাকে জাগাতে হলে কোনো আদর্শ পুরুষের সান্নিধ্যে যেতে হয়। নিজে নিজে সেই শক্তির জাগরণ কখনোই সম্ভব নয়। যেমন লেখাপড়া শিখতে হলে আমরা কিন্তু গুরু ধরি, গান শিখতে হলেও গুরু ধরতে হয়, নইলে কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আমার ভিতরে যে মহাশক্তি তার জাগরণ ঘটাতে পারেন, আধ্যাত্মিক জীবনের গুরু, তাঁকে ধরতে হয়।
তখন আস্তে আস্তে আমার আমরা যে দেখেছি হরিদাস ঠাকুরের কথা, সেই যিনি হরিনাম করতেন, সেই হরিদাস ঠাকুরকে তার পথভ্রষ্ট করার জন্যে আমরা জানি সেই জমিদার কিন্তু পাঠিয়েছিল পতিতার লক্ষ্য হীরাকে, যাতে সেই হরিদাসকে তার পথ থেকে বিচ্যুত করে। কিন্তু হরিদাস যখন সেই প্রতিদিন ৩ লক্ষ করে নাম জপ করত, তার কুটিরের সামনে গিয়ে লক্ষ্য হীরা বসে বসে শুনত সেই হরিনাম। সেই নাম জপ তার কানে যেতে যেতে তার সেই লক্ষ্য হীরার মধ্যে যে পতিতা লক্ষ্য হীরা ছিল, সে হয়ে গেল বৈষ্ণবী লক্ষ্য হীরা। সে মাথা মুড়িয়ে ফেলল, তার সমস্ত সম্পত্তি দান করে দিল, সে হরিদাসের কাছে মাথা নোয়ালো। তাহলে এইভাবেই সম্ভব, এইভাবেই সম্ভব মহাশক্তির জাগরণ। নামের দ্বারা যে যত নাম করবে তার শক্তি বিকশিত হবে, জাগরিত হবে। সে কিন্তু অনন্ত শক্তির অধিকারী, অনন্ত প্রেম তার মধ্যে জাগবে। আর অনন্ত প্রেম যখন জেগে উঠবে, সে কি না করতে পারে। জগতের সবাই তার কাছে আপন মনে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে তখন এমন হবে, তখন কিন্তু যাকে দেখবে তাকেই তোমার চুমু খেতে ইচ্ছা করবে, সবাই তোমার আপন বোধ হবে। তখন ভুলে যাবে কে পর কে আপন। সেই বাল্মীকি, এই দস্যু রত্নাকর কত খুন খারাপি কত করত, কিন্তু তার মধ্যে যখন সেই নামের বীজ তার মধ্যে ঢুকলো, সে কিন্তু প্রেমের অধিকারী হয়ে গেল। সে কি আর পারবে কোনো মানুষের ক্ষতি করতে? কখনো পারবে না। নামের এত শক্তি, তার মধ্যে থেকে হিংসা, ক্রোধ, দেশ বিদ্বেষ সব নষ্ট হয়ে যায়। সে সুন্দর এক মানুষে পরিণত হয়। তাই মহাশক্তি যা আমাদের মধ্যে ঘুমিয়ে আছে, তাকে জাগরিত করতে হলে এছাড়া কিন্তু কোনো পথ নেই। তাই প্রত্যেকের জীবনে আদর্শ পুরুষকে ধরা লাগে। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।